নমস্কার, সবাই কেমন আছেন? আজকে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লেবু মাখিয়ে রেখেছি। লেবু মাখিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমার কাছে টক দই ছিল না, টক দই থাকলে টক দই মাখিয়ে রাখতে পারেন। দিয়ে আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আমি এখানে এলাচ এবং একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এবার কাঁচা লঙ্কা চেরা আর বড় থেকে একটা রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলোকে দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি ফুল ফ্লেমেই রান্না করব। একদম ভালো করে চিকেনটা একটু ভেজে নেব। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর একটা বড় থেকে টমেটো কুচি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। এবার আমি ভালো করে হাই ফ্লেমে গ্যাসটাকে এবার করে দেবো। এবার হাই ফ্লেমে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। লো করে আমি আবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো আমি রান্না করে নেব। দেখুন 30 থেকে 40 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার কষানোতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবার 2-3 মিনিট নেড়ে চেড়ে এবার গরম জল করে রেখেছিলাম আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিলে খুব একটা সুন্দর গন্ধ হয় আর এই পেঁয়াজটা রিমি খেতে ভীষণ পছন্দ করে। দিয়ে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে কী হয় বলুন তো, তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢেকে আবার 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। দেখুন রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসছে। এই চিকেনের মধ্যে একটু তেল বেশি লাগে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নিয়েছি। এই চিকেনটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।